আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাঁচমিশালি সবজির একটি রেসিপি করে দেখাবো। এখানে আমি আলু আর বগুলি এক সাইডে কুটে রেখেছি। এখানে রেখেছি বেগুন, মিষ্টি কুমড়া ও পেঁপে। এখানে আমি যে শক্ত যে তরকারিগুলো যেটি সিদ্ধ হতে একটু সময় লাগবে ওগুলো আলগা রেখেছি, আর নরম তরকারিগুলো আলগা রেখেছি। চলে আসি চুলাতে আমি একটি ডেকচি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। মেথি আর পেঁয়াজের স্মেলটাই অসাধারণ। যখন আমি বাচ্ছিলাম তখনই বুঝেছি, আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। আমি এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। এটাও আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। আমি এগুলা ভালোভাবে কষাবো, একটু পানি অ্যাড করে ভালোভাবে কষাবো। কার কার পাঁচমিশালি সবজি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এবার আমি আলু আর বগুলিগুলা দিয়ে দেব। ফার্স্টে এগুলা দিব কারণ এগুলা সিদ্ধ হতে একটু টাইম লাগে। যদি সাথে আমি ওই তরকারিগুলো নরম তরকারিগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে যেত, ওই তরকারিগুলো দেখা যেত না। এই তো আমি এটা 5 মিনিটের মতো কষাবো। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখন অনেকটা পানি ছেড়েছে এবং কষানোটা আমার হয়েছে। এবার দিয়ে দিব আমি মিষ্টি কুমড়া, পেঁপে ও বেগুন যে কুটে রেখেছি এগুলা দিয়েও আমি মিক্স করে নেব। আবার কষাবো 5 মিনিট। রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং কার কার পাঁচমিশালি মানে সবজি তরকারিটা পছন্দ অবশ্যই জানাবেন। অনেকেই আছে মাছ মাংস পছন্দ করেন না, ভালো লাগে না, খেতে খেতে অরুচি চলে আসে, তখনই এরকম একটা পাঁচমিশালি সবজি করে আপনারা খেতে পারেন। যারা জানেন না অবশ্যই পাঁচমিশালি সবজি করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কমেন্টে কেমন হয়েছে। এই তো আমার কষানোটা 5 মিনিট পর ফিরে আসলাম। কষানো প্রায় হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করব, করে আরও 2 মিনিট রান্না করব। এবার এখানে আমি কিছু পরিমাণে কুমড়ার ডগা নিয়ে নিয়েছি, কুমড়া পাতা এবং কুমড়ার ডগা। এই তো এখানে অল্প পরিমাণে, বেশি দিলে কিন্তু টেস্টটা পাতা পাতা চলে আসবে, ভালো লাগবে না। এখানে আপনি 2 মুঠ পরিমাণে দিবেন, বেশি দেওয়া লাগবে না। এই তো দিয়ে আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট আমি এটা কষাবো। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এই তো কষানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণ আটা নিয়েছি, পানিতে মিশিয়ে নিয়েছি। এখানে আটাটা মিশিয়ে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আটার বদল আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্য আমি আটা দিচ্ছি। এই যে আটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এতে তরকারির ঝোলটা ঘন হবে এবং তরকারির টেস্টটা ভালো আসবে। একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 2 মগ পরিমাণে পানি অ্যাড করব, করে 5 মিনিটের জন্য আরও রান্না করব। এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি এটা একটু নামিয়ে একটা কড়াই বসিয়ে দেবো চুলাতে। বসিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, যেহেতু আমি তেল দিয়ে তরকারিটা বসিয়েছি। আমাদের এদিকে এই তেল দিয়ে তরকারিটা বসানোটাকে পাঁচমিশালি তরকারিটাকে বলে লাবড়া। আপনার এদিকে কোন কোন জেলায় কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু তেল দিয়ে এখানে 2টা রসুন কুচি দিয়ে দিলাম এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তরকারির মধ্যে। এতে গ্রানটা ভালো আসে, তরকারির টেস্টটা স্বাদ আসে ভালো। এটা আমি আরও 2 মিনিট রান্না করছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি উপর দিয়ে। এই তো তৈরি হয়ে গেছে পাঁচমিশালি সবজি মানে লাবড়া। কার কার লাবড়া ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে অবশ্যই যারা যারা রান্না জানেন না একটু হলো শিখতে পারবেন এবং অবশ্যই বাসা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।